পরীক্ষায় ভালো রেজাল্টে উত্তীর্ণ হওয়ার জন্য আমরা কোন আমল করব এবং সন্তানদেরকে কোন আমল করাবো সে আমল সম্পর্কে একটু জানিয়ে দিলে উপকৃত হতাম। সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আসুন আমরা সে আমল সম্পর্কে কোরআন হাদিস থেকে জেনে নেই যে আমল করলে আল্লাহ তাআলা আপনার আমার সন্তানের পরীক্ষায় ভালো নম্বরে উত্তীর্ণ হওয়ার তৌফিক দিবেন, নিজের পরীক্ষায় চাকরিতে সর্ব অবস্থায় ভালো নম্বরে উত্তীর্ণ হওয়া এবং এ প্লাস পাওয়ার মতো যোগ্য ছাত্র হিসেবে আল্লাহ কবুল করবেন। আসুন হাদিস থেকে সে আমলটি আমরা জেনে নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাকে দেখতেছেন এবং শুনতেছেন, সকলকে জানাই আবিদিন ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, অনেকেই জানতে চেয়েছেন যে হুজুর, আমাদের সন্তানদের পরীক্ষায় ভালো রেজাল্টে উত্তীর্ণ হওয়ার জন্য আমরা কোন আমল করব এবং সন্তানদেরকে কোন আমল করাবো সে আমল সম্পর্কে একটু জানিয়ে দিলে উপকৃত হতাম। সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আসুন আমরা সে আমল সম্পর্কে কোরআন হাদিস থেকে জেনে নেই যে আমল করলে আল্লাহ তাআলা আপনার আমার সন্তানের পরীক্ষায় ভালো নম্বরে উত্তীর্ণ হওয়ার তৌফিক দিবেন, নিজের পরীক্ষায় চাকরিতে সর্ব অবস্থায় ভালো নম্বরে উত্তীর্ণ হওয়া এবং এ প্লাস পাওয়ার মতো যোগ্য ছাত্র হিসেবে আল্লাহ কবুল করবেন। আসুন হাদিস থেকে সে আমলটি আমরা জেনে। দর্শক শ্রোতা, আপনার সন্তানের পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আপনাকে প্রথমে কিছু কলম সংগ্রহ করতে হবে। সেই কলমগুলোকে একসাথে একত্রিত রেখে সেই কলমগুলোর উপর প্রথমে আপনাকে যে আমলটি প্রথমে আপনাকে 3 বার দুরূদ শরীফ পড়তে হবে। এটি দুরূদ ইব্রাহিম হতে পারে, যেহেতু আমরা দুরূদ ইব্রাহিমের সাথে পরিচিতি বেশি। নামাজির দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, আর নয়তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ পড়তে পারেন। 3 বার এই দুরূদ পাঠ করবেন, অতঃপর 3 বার ইস্তিগফার পড়বেন। 3 বার ইস্তিগফার এভাবে পারলে পুরোটা পড়বেন, না পারলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এমন ভাবে 3 বার। তৃতীয় নাম্বার যে আমলটি করতে হবে, আপনাকে 3 বার ইস্তিগফার করতে হবে। অতঃপর চতুর্থ নম্বরে যে আমলটি আপনাকে করতে হবে, ছোট্ট একটি দোয়া, সে দোয়াটি আপনাকে একনিষ্ঠতার সাথে করতে হবে 11 বার। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এমন ভাবে 11 বার এই দোয়াটি পাঠ করবেন। এরপরে 5ম নম্বরে সর্বশেষ যে আমলটি করবেন, আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম আছে, যে নামটি গুরুত্ব সহকারে 111 বার পাঠ করবেন। অত্যন্ত গুরুত্ব সহকারে যদি এই নামটি 111 বার পাঠ করেন, আল্লাহ তাআলা অনেক বসুন। আল্লাহ তাআলার গুণবাচক নামটি জেনে নেই। গুণবাচক নামটি হলো ইয়া আলিমু, ইয়া আলিমু। এই নামটি আপনি 111 বার পাঠ করবেন। সকল দোয়াগুলো শেষ হওয়ার পর 5ম বার আপনাকে আবার দুরূদ শরীফ পড়তে হবে। একবার দুরূদ ইব্রাহিম পড়ে সবগুলো কলম যেগুলো দিয়ে আপনার সন্তান কিংবা আপনার ভাই পরীক্ষা দিবেন, সেই কলমগুলোকে সামনে নিয়ে সেই কলমগুলোর মধ্যে আপনি এভাবে রেখে ফু করবেন। সেই কলমগুলো ফু দিয়ে আপনি সেই কলমগুলো তাকে দিয়ে দিবেন। সে যখন পরীক্ষার হলে যাবেন তাকে শিখিয়ে দিবেন। তার পরীক্ষার পাতাটাকে সে প্রথমে প্রশ্ন এবং পাতাটাকে উল্টা এভাবে রেখে সে 11 বার পড়বে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, এবং একবার দুরূদ শরীফ, একবার ইস্তিগফার পড়ে সে খাতা উল্টায় লিখতে শুরু করবে। ইনশাআল্লাহ এই পরীক্ষিত আমল আল্লাহ তাআলা আপনার সন্তান কিংবা আপনার ভাইকে পরীক্ষার মধ্যে অবশ্যই ভালো নম্বরে ভালো রেজাল্টে উত্তীর্ণ করবেন, উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দিবেন। যদি এই আমলটা ওযুর সাথে পবিত্রতার সাথে আপনি করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ভালো রেজাল্টে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমরা সকল আমল কোরআন থেকে তালাশ করে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।